أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته في الأرض ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা জেনে রেখো দুনিয়ার জীবনটা হচ্ছে ক্রীড়া এবং কৌতুকের, শ্বাস সাজ্জা, পারস্পরিক অহবিখা এবং ধনুঝনের প্রাচুর্য ব্যতীত আর কিছুই নয়। যেমন এক বৃষ্টিময় অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। এর বিপরীতে রয়েছে পরকাল, যেখানে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের ক্ষমা ও সন্তুষ্টি। মূলত দুনিয়ার জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই রোকন সম্মেলন ও শিক্ষা শিবিরের শ্রদ্ধাভাজন সভাপতি, উত্তর জেলা জামাত ইসলামীর সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য জনাব আলাউদ্দিন শিকদার, মঞ্চে উপবিষ্ট সাবেক উত্তর জেলা আমির মোহতারাম নুরুল আমিন চৌধুরী ভাই, মঞ্চে উপবিষ্ট সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, প্রিয় আরকান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকর আদায় করছি, একটি মুবারক প্রোগ্রামে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইমানদারদের প্রত্যেকটি প্রোগ্রাম, ইমানদারদের প্রত্যেকটি সোহবত, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেমে আসা রহমত। এখানে যারা আসছেন, আমার বিশ্বাস প্রত্যেকটি ভাই বা জমাত ফজরের নামাজ আদায় করেছে, আলহামদুলিল্লাহ। যার জীবনটা ফজরের জামাত দিয়ে শুরু হয়, ওই জীবনটা মকবুল জীবন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা মুবারক প্রোগ্রামে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকর আদায় করছি, নিজেকে ধন্য মনে করছি। আখিরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করছি, যিনি শাফিউল মুজনিবিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সামগ্রিকভাবে সমস্ত পৃথিবীর জন্য, সমগ্র মানুষের জন্য, অনাগত সকলের জন্য উসওয়ায়ে হাসানা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে আজমাইনদের মর্যাদা এবং কল্যাণ কামনা করছি। পরওয়ারদিগার সকল শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করো। আমার সামনে যারা বসে আছে প্রাজ্ঞ এবং বুদ্ধা শ্রোতা, আল্লাহ তাআলার আখিরি কালাম থেকে যে আয়াতটি আমি চয়ন করেছি, এই আয়াতের উপরে প্রত্যেকেই দরস দেওয়ার যোগ্যতা রাখে। সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত, পরওয়ারদিগার যদি তৌফিক দান করেন তার উপরে কিছু কথা রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ তাআলা।
সূরার ধারাবাহিকতায় 57 নম্বর সূরাটি, আয়াত সংখ্যা হচ্ছে 29। 4টি রুকু বিশিষ্ট এই সূরাটি ছোট্ট একটা সূরা। 25 নম্বর আয়াতের ওয়ানজালনাল হাদিদ শব্দ থেকে নামকরণ করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল বিভিন্ন তফসিরে মাক্কি মদনী একসাথে লেখলেও পর্যালোচনার নিরিখে এই সূরাটি নাজিল হয় উহুদের যুদ্ধের পরে, হুদাইবিয়ার সন্ধির আগে, 6ষ্ঠ হিজরির কোনো এক সময়ে। এই 3 বছর সময়ের মধ্যেই এই সূরাটি নাজিল হয়। উহুদের যুদ্ধ সংঘটিত হয় শাওয়াল মাসের 7 তারিখ 3য় হিজরিতে। এটা ইংরেজি 23শে মার্চ 625 ঈশায়। আর অপরদিকে বার্তা ছিল শনিবার। হুদাইবিয়ার সন্ধি লিখিত হয় জিলকদ মাসে 6ষ্ঠ হিজরিতে। সেটাও ছিল মার্চ মাস 628 খ্রিস্টাব্দ। এর মধ্যবর্তী সময়ে এটি নাজিল হয়। এই ইতিহাসের এই সন্ধিক্ষণটা পর্যালোচনা করলে আমাদের কাছে যেটা ক্লিয়ার, সেটা হচ্ছে এটা একটা মাদানী সূরা। এই 3 বছরের মাঝামাঝি সময়ের মধ্যে, বিশেষ করে 6ষ্ঠ হিজরির মধ্যে এই সূরাটি কোনো এক সময় নাজিল হয়। মূল বক্তব্য সম্পর্কে আমি একটু আপনাদের কাছে ধারণা দেব। আমি আসলে আপনাদের কাছে টোটাল দর্শ বলতে আমি নসিহা পর্যায়ে কিছু করব, এই মন মানসিকতা আমার নাই। আমি জাস্ট একটা ধারণা দেব। আমি প্রথমেই বলেছি, আমার সামনে যারা আছে তারা প্রাজ্ঞ এবং বুদ্ধা শ্রোতা, সকলেই জামাত ইসলামের রোকন। কোরআনের দার্স, কোরআনের মৌলিক জ্ঞান তাদের প্রত্যেকেরই রয়েছে। আমি 29টি আয়াতের ভাগ করে বিষয়বস্তুটা যদি আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনাদের কাছে সূরা সম্পর্কে মৌলিক ধারণাটা ক্লিয়ার হবে। এই সূরার শুরুতেই আলোচনার যে বিষয়, সেটা হচ্ছে মুমিনদেরকে অধিকতর দৃঢ়তা নসিহা দেওয়া হয়েছে। একটা ছোট্ট ইসলামী রাষ্ট্র পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়েছে, যার বয়স মাত্র কয়েক বছর। আরব ভূখণ্ডের সমগ্র কাফের এবং কুরাইশদের মাথাসহ সকলের মাথার ভিতরে ভয়ঙ্কর একটা মেসেজ ঢুকিয়ে দিয়েছে। এই ছোট্ট রাষ্ট্রটি সকলের মাথা ব্যথার কারণ। চতুর্দিক থেকে পিষে ফেলার জন্য একটা ভয়ানক সিদ্ধান্ত ছিল তাদের। আহজাবের যুদ্ধ, সেটাকে কেন্দ্র ওদেরকে জমিনে বেঁচে থাকতে দেওয়া যাবে না। যেইভাবে 72 সালে শেখ মুজিব বলেছিল, দাবিয়ে দিয়েছে জামাত ইসলামীকে। আর তার মেয়েও 2024 সালে এসে বলেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিয়েছে। এমন সময় নতুন রাষ্ট্র, মুসলমানদের পকেটে পয়সা নেই, আর্থিক সংকট ভয়ানক, ইমান থাকবে কি থাকবে না, মদিনা রাষ্ট্র থাকবে কি থাকবে না, এমন এক ভয়ানক পরিবেশ পরিস্থিতি। আল্লাহ সূরার মাধ্যমে ইমানের দৃঢ়তার জন্য নসিহা পেশ করেছেন। এই আলোচনার প্রধান আলোচ্য বিষয় হিসাবে এটার পরে যেটা স্থান পায়, সেটা হচ্ছে সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ কুরবানির আলোচনা এই সূরার মধ্যে এসেছে। সূরার শুরুতেই আমরা যে রবের উপরে ঈমান এনেছি, সেই ঈমান কার উপরে এনেছি, সেই রব কেমন, সেই রবের পরিচয় দিয়েছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছে, নিজের পরিচয়। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে চিনি না, এটা কেমন কথা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহর পরিচয় দিচ্ছে, সূরার শুরুতে পরিচয়টা পেশ করছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন আরবি কবি বলেন, লা শিবহা ওয়া লা মিসলা ওয়া লা কিফুয়া লিমাওলা লা ওয়ালাদা ওয়া লা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার শুরুতে আল্লাহ নিজের পরিচয়টা পেশ করে এইভাবে। তারপরে এসে 10 নম্বর আয়াতে বলতেছে, বিজয়ের পরে, বিজয়ের পূর্বে এবং বিজয়ের পরে যারা দান করে, তাদের দান, তাদের ত্যাগ, তাদের কুরবানি সমপর্যায়ে। আমরা 5ই আগস্টের পরে সংগঠনের টাকা, বাইতুল মালের অবস্থা, সার্বিক অবস্থা কেমন ছিল,
আর 5ই আগস্টের পরে সংগঠনের সার্বিক অবস্থা কেমন, এই দুটো যদি আপনারা আমরা পর্যালোচনা করি, তাহলে এইখানে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক জাল্লা শাআনুহু যেই ঘোষণাটা দিয়েছেন সেই শিক্ষা আমাদের কাছে পরিষ্কার, ঠিক কিনা? যারা বিজয়ের পূর্বে কুরবানি করেছে তাদের কুরবানি আর যারা বিজয়ের পরের কুরবানি সেম নয় মর্যাদার ক্ষেত্রে। অতএব এটা আলোচ্য বিষয়। 11 নম্বর, 12 নম্বর, 18 নম্বর আয়াতে ধানকে কর্জে হাসানা উল্লেখ করেছেন এবং কিয়ামতের ময়দানে এটাকে নূর হিসাবে প্রস্ফুটিত করে আপনার চলার পথকে সুগম করার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোতে বলেছেন। 13 নম্বর আয়াতে ঈমানদারদেরকে আহলে কিতাবদের মতো হতে সরাসরি নিষেধ করেছেন। আহলে কিতাব কারা? যাদের উপরে তাওরাত নাজিল হয়েছিল, পথভ্রষ্ট হয়েছে। যাদের উপরে ইনজিল নাজিল হয়েছিল, এই কিতাবের প্রতি তারা মূল্যায়ন করেনি, তারা নিজেদের খাহেসাতের উপর মূল্যায়ন করেছে, ঠিক কিনা বলেন? অতএব ঈমানদারদেরকে আহলে কিতাবদের মতো হতে সরাসরি নিষেধ। 14 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ঈমান আনেনি, তারা কিভাবে নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, সন্দেহ পোষণ করেছে, নানা কথাবার্তা বলেছে। জামায়াত ইসলামী পারবে কিনা? জামায়াত ইসলামী এখনো সন্দেহ আছে কি নাই? আছে। এখনো সন্দেহ করে কিনা? জামায়াত ইসলামী পারবে কিনা? পারবে কি পারবে না? পারবে কি পারবে না? জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ বড় বড় কথা বলে, বাস্তব ময়দানে কি তারা সেটা দেখাইতে পারবে? পারবে কিনা? রব্বাইয়ের আলোচনাতে একটা বিষয় আসছে, হ্যাঁ আমাদের কিছু মৌলিক ঘাটতি আছে। আমরা কোথায় ম্যাজিস্ট্রেট দেব? কতজন ম্যাজিস্ট্রেট আমরা ওখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ওই জায়গায় বসাইতে পারবো যারা ইনসাফের ভিত্তিতে বিচার করবে? কতজন ডিসি আমরা দিতে পারবো যেই ডিসিরা শতভাগ সততার উপরে ইনসাফের ভিত্তিতে একটা জেলার টোটাল জনশক্তিকে পরিচালনা করতে পারবে? আমরা কতজন এসপি দিতে পারবো? এই জায়গাটাতে অবশ্যই আমাদের কিছু ঘাটতি আছে। কিন্তু আমি যেটা মনে করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক জাল্লা শাআনুহু এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো নিজের পক্ষ থেকে যদি দেখে, তাহলে আমাদের পক্ষে নিয়ে টেনশন করার কোনো কারণ। নিজামী সাহেবের পরে মকবুলাম সাহেব, শফিকুর রহমান সাহেব কে ছিল? আজকে ওয়ার্ল্ড হিরো লোকটা অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? আমরা কি ভাবছি 10 বছর আগে শফিকুর রহমান আমির হিসাবে আসবে এবং সারা দুনিয়াটাকে মাতিয়ে তুলবে? অতএব আমি সকালেও একটা টিসির প্রোগ্রামে বলেছি, খুদার কসম জামায়াত ইসলামী আমাদের মতো অযোগ্য, অথর্ব, অপদার্থ মানুষেরা চালায় না। জামায়াত ইসলামী পরিচালনা করে খুদাবন্দ কুদ্দুস তার কুদরতের হাত দিয়ে। আমাদের পেছনে নাফা কি ছাড়া কিছু নেই। আমাদের মতো লোকেরা জামাত চালায় না, জামাত পরিচালনা করে আকাশের মালিক, যার হাত রয়েছে সমগ্র সৃষ্টির একচ্ছত্র আধিপত্য এবং ক্ষমতা। ইন্নাল কুওয়া লিল্লাহি জামিয়া। অতএব আমাদের সন্দেহ সংশয় যারা করে এবং নানা ধরনের চরিত্র যারা তুলে ধরে মুক্তিপণ গ্রহণ করে, তাদের বিষয়ে এখানে কি দেওয়া হয়েছে? নোট দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। তাফসিরগুলো ভালো করে পড়ে নেবেন। 19 নম্বর আয়াতে পুরস্কারের এবং তিরস্কারের কথা পুনর্ব্যক্ত করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নসিহা পেশ করেছেন। 20 নম্বর আয়াতেও সেম প্রকৃত অবস্থা সহ গুরুত্বপূর্ণ আখিরাতের চিত্র 20 নম্বর আয়াত যেটা আমি আপনাদের সামনে পেশ করেছি সেখানে তুলে ধরেছেন। একটা উপমা সহ, বাস্তব একটা উদাহরণ সহ এই আয়াতটি পেশ করা হয়েছে। 21 নম্বর আয়াতে আল্লাহর ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করতে বলা হয়েছে। 22-23 নম্বর আয়াতে বিপদ মুসিবতের বিষয়গুলো আল্লাহর নিকট থেকে আসে এবং লিপিবদ্ধ, এবং সেটা মানুষের জন্য পরীক্ষার বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে। 24 নম্বর আয়াতে কৃপণদেরকে তিরস্কার করেছেন। 25 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুস্পষ্ট নিদর্শন, ঈসা ইবনে মরিয়মের আগমন, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ইত্যাদি ইনজিল বিষয়ে কথা পুনর্ব্যক্ত করেছেন। এই আয়াতগুলোকে যদি 29টা আয়াতকে যদি আপনারা সামনে আনেন, তাহলে একটা গুরুত্বপূর্ণ চিত্র
রাষ্ট্রীয় চিত্র, একটা উপদেশের চিত্র, একটা পরিপূর্ণ হেদায়েতের চিত্র আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেইভাবে আয়াতটি অধ্যয়ন স্টাডি করার জন্য আমি অনুরোধ জানাই। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা বলতে চাই যে আসলে দুনিয়াটা কি? দুনিয়াটা হচ্ছে আল্লাহ তাআলার বাসা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা হাযিহিল হায়াতিদ দুনিয়া মাতা'। দুনিয়াটা হচ্ছে একটা কয়েকদিনের সংক্ষিপ্ত একটা জীবন। দুনিয়ার জীবনটা হচ্ছে খুবই কম। কোন ধরনের কম? ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আশুরার 36 নম্বর আয়াত। ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমাদের যা কিছু দেওয়া হয়েছে দুনিয়াতে, এই যে চোখ দিয়েছি, তোমাদেরকে একটা শরীর দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, বিবেক দিয়েছি, তোমাদের জন্য যা আমি দিয়েছি তোমাদের বডির ভিতরে বাইরে, এগুলো খুব ক্ষণস্থায়ী, খুব সংক্ষিপ্ত। এখানে সামান্য সামগ্রী দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলার কাছে রয়েছে এমন উত্তম জিনিস, এমন উত্তম ব্যবস্থা, এমন উত্তম ব্যবস্থাপনা যেই সম্পর্কে আমাদের কোনো ধারণা, এবং সেটা সেই সম্পৃক্তের জন্য যারা ঈমান আনায় এবং তার রবের উপর তাওয়াক্কুল, ঈমান আনায় এবং তার রবের উপরে তাওয়াক্কুল। পরিষ্কার একটা মেসেজ আছে আমাদের দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে শিরকের যে একটা প্রচলন শুরু হয়েছে। কবে কখন থেকে শুরু হয়েছে সেটা আপনাদের ইতিহাস যারা জানেন তারা জানেন, কিন্তু এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর মতো সংগঠন ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আবির্ভূত না হলে আমরা কিন্তু শিরক মুক্ত হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। বিশেষ করে উত্তর চট্টগ্রামের মতো বেশি আছে, এটা বাস্তব। শিরক এমন একটা ভয়ঙ্কর ভাইরাস, যেই ভাইরাসটা আপনার আমার ঈমানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। 4 প্রকারের শিরক: শিরক বিযাত, শিরক বিসিফাত, শিরক বিল হুকুক, শিরক বিল ইখতিয়ারাত। 4 পর্যায়ের শিরক। আমরা কিন্তু মুসলমান, কিন্তু এই শিরকের ব্যাপারে আমাদের কোনো চেতনা, আমরা এখনো রবের উপরে তাওয়াক্কুল করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের কি ব্যর্থতা? আমাদের জিন্দেগির তামাম বিষয়ে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ। ওই অপারে যে সমস্ত বিষয় রয়েছে, উত্তম নসিহা, উত্তম আবাস, উত্তম পণ্য, উত্তম অবস্থান, উত্তম সুখ, সেটা তাদের জন্য যারা ঈমানদার এবং যারা আল্লাহর উপর কি করে তাওয়াক্কুল করে তাদের উপর। ফাঁসি দেবার একটু আগে, কিছুক্ষণ আগে বাচ্চাদের সাথে কথাবার্তা বলতেছে, দেখছেন আপনারা মীর কাসেম এই বিষয়টা। আমরা আল্লাহর কেয়ারে আছি, সুবহানাল্লাহ। কার কেয়ারে আছি? আল্লাহর কেয়ারে আছি। জামাত ইসলামীর নেতৃবৃন্দের কারো চেহারায় কোনো ভাবনা দেখেছেন? কোনো চিন্তা দেখেছেন? নানা বাড়ি বেড়াতে যাচ্ছে, এখানে তো সুখের জায়গা। বাস্তবই সেই জায়গাটা কি সুখ না? ঠিক কিনা? মাত্র 3টা প্রশ্নের উত্তর আপনার টোটাল জীবনকে, কবরের জিন্দগিকে ঘুমন্ত করে দিয়েছে, যেই ঘুম কিয়ামত পর্যন্ত থাকবে। আর 3টা প্রশ্ন পলিটিক্যাল। 3টা প্রশ্ন কি? মান রাব্বুকা, অবস্থাটা কেমন? قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمنون إذا وضع في قبره ويأته ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله। আপনাদেরকে আমাদেরকে আমাদের জীবন যখন চলে যাবে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যখন আমাদেরকে কবরের কান নিয়ে যাবেন, কবরে দিয়ে আসবেন, 2জন ফেরেশতা এসে ফয়ুজলিসানিহি, জলসুন বামানা ভয়না, শোয়া থেকে উঠে বসা, এটার নাম হচ্ছে জলস। আর নামাজের মধ্যে যেই বটুক সেটা হচ্ছে কয়দা, আপনি উঠা থেকে বসবেন। এখানে ফেরেশতা আসে ফয়ুজলিসানিহি ওয়ায়াতিহি মালাকানি ফয়ুজলিসানিহি, 2জন ফেরেশতা এসে আপনাকে শোয়া থেকে বসাবেন। আপনার একটা মরা মানুষকে বসালেও কি
না বসালেও কি, মরা মানুষকে কি বসাবেন না জীবিত মানুষকে বসাবেন? সাধারণ মনে করিয়েন না আখিরাত। আখিরাত একটা ভয়ঙ্কর, এখানে কিছুই নেই। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার। এই অন্ধকার করে আলো কে দেবে? কে দেবে? যদি রবের সাথে আপনার সম্পর্ক না থাকে, এই আলোর আশা করা কি যাবে? আপনার কোনো পীর, আপনার কোনো মুরিদ, আপনার কোনো জজবা, আপনার কোনো অন্য কিছু কি এখানে কোনো কাজে আসবে? ওই রবের সাথে সম্পর্ক, তাওয়াক্কুল তার উপরে করতে হবে। যেই রবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, যে রব নিজেই নিজের পরিচয় দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি কেমন রব? রবের মৌজেজা কেমন? রবের কুদরতটা কেমন? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত দেখেছেন তো রবের মৌজেজা, রবের পাওয়ার। যেখানে 20 কোটি মানুষ 16টি বছর দুঃখে দুঃখে মরছে, নেত্রীর বাসার সামনে থেকে একটা বালির ট্রাক সরাবার ক্যাপাসিটি কারো ছিল না, বলেন ঠিক কিনা? আর আজকে তারা জামাত ইসলামীর ব্যাপার নিয়ে কথাবার্তা বলে। লোকগুলোর আসলে লজ্জা আছে কিনা আল্লাহ জানে। 91 সালে 18টা সিট দিয়ে জামাত ইসলামী উইদাউট কন্ডিশন তাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসে আছে। এখন তারা কয় যে আমরা জামাত ইসলামীকে পার্টিসিপেশন করেছি। ইতিহাস জানো তোমরা? ওই রাজনৈতিক ময়দানের কর্মী আমরা। তোমাদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে, আমরা জানি তোমাদেরকে। 1991 সালের সংসদ নির্বাচনে বিজয়ী এনামূলক মঞ্জু, শাহজাহান চৌধুরী দুটো আসনকে কারা কাজ করতে দেয়নি ঠিকভাবে, তোমরা এখনো বেঁচে আছো। তোমাদেরকে আমরা চিনি, অথচ আমরা তাওয়াক্কুল করেছি কার উপরে? আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত টিকিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। আর তোমাদেরকে চন্ন ছাড়া করে দিয়েছে, বলেন ঠিক কিনা? অতএব তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আর দুনিয়াটা কেমন? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবনটা হচ্ছে কেমন? হাসি তামাশা, এটা জিনা, জাঁক জমকপূর্ণ। কত চমৎকার পরিবেশের ওকল সম্বরণ করতেছি, টিসি করতেছি, এটার নাম জিনা। জাঁক জমকপূর্ণ পরিবেশ, ঝাঁক জমকপূর্ণ অবস্থা, কত সুন্দর রুচিশীল রুচিহীন শব্দগুলো আমরা শব্দ সম্ভার থেকে বের করে আনি। পরিচ্ছন্ন পরিপাটি পোশাক পরেছি, ভিতরে কিন্তু ঈমান আছে কিনা খবর নাই। মাথায় পাগড়ি আছে, টুপি আছে, দাড়িও সাদা হয়ে গেছে। সারা জিন্দেগি ইসলামের খেদমত করেছি, মাহফিলে গিয়ে নিয়ে বলতেছি জামাত ইসলামী তো না, জামাত ইসলামী হক না। অমুকে তো আমাদেরকে টাকা দিয়েছে, অমুকে কি দিছে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। কিয়ামতের ময়দানে তোমার দাড়ি ছিল কি ছিল না দেখবে না, তোমার পোশাক পরিচ্ছদ কেমন ছিল তা দেখবে না, তোমার সুরত কেমন ছিল তা দেখা হবে না, তোমার পরিপাটি ঝাঁক জমকপূর্ণ পাকড়িয়ার জুব্বা কেমন ছিল তা দেখা হবে না। কিয়ামতের ময়দানে দেখা হবে তো তোমার কলব এবং তোমার আমল। ভাইয়ারা, এটা একটা লাহউন ওয়ালাইব, একটা ক্রীড়া কৌতুকের জায়গা। আমিও ক্রীড়া কৌতুকের একটা জন্তু, ক্রীড়া কৌতুকের একটা পণ্য, ক্রীড়া কৌতুকের একটা অংশ আমিও, আপনিও, সকলেই। কিন্তু এটা খেলা ছাড়া আর কিচ্ছু নয়। আর আখিরাত হচ্ছে সবচাইতে উত্তম। আখিরাত হচ্ছে এটা এমন জায়গা, যেই জায়গাতে যাওয়া যাবে কিন্তু ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আখিরাত কি? আখিরাত হচ্ছে ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আখিরাত স্থায়ী জায়গা,
সেখানে উত্তম ব্যবস্থাপনা রয়েছে, সবাই বলেন সুবহানাল্লাহ। আবার সেখানে ধর্ম নিরপেক্ষতাবাদীও আছে, সাম্প্রদায়িকতাও আছে। সেখানে ধর্ম নিরপেক্ষও আছে, সাম্প্রদায়িকও। সবচাইতে বড় সাম্প্রদায়িক হচ্ছেন জান্নাত। বলেন ঠিক কিনা? ভাই একজন আজানের জবাব দেন। সবচাইতে বড় সাম্প্রদায়িক জায়গা হচ্ছে জান্নাত। সেইখানে ইসলাম প্র্যাকটিসকারী মুসলমান ছাড়া আর কারো কোনো জায়গা না। আর জাহান্নাম হচ্ছে সার্বজনীন ধর্ম নিরপেক্ষ, সেইখানে সকল ধর্মের লোকেরা থাকবে। সেখানে মুনাফেক, আদা মুনাফেক, পুরা মুনাফেক, আদা কাফের, পুরা কাফের, মুশরিক, আদা মুশরিক, পুরা মুশরিক, দাতি, বেদাতি, সকলের অবস্থান হবে সেই জায়গায়। কিন্তু জান্নাত, এই জান্নাতটা শুধু ঈমানদারদের জন্য, যাদের সাথে সম্পর্ক ছিল কার? অতএব দুনিয়ার বিষয়টাকে যদি আমরা দেখি, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। অর্থ সম্পদ, সন্তান সন্ততি তোমাদের জীবনকে সাময়িক, তোমাদের জীবনের সাময়িক সাজসজ্জা মাত্র। সন্তান সন্ততি আমরা কি করতেছি? প্রতিযোগিতা করতেছি। আমার ছেলে ডাক্তার, আমার ছেলে পুলিশ, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে বড় নেতা। আমরা প্রতিযোগিতা করতেছি না? সূরা হাদীদের 20 নম্বর আয়াতে এই কথাটাই বলা হচ্ছে, জিনাতুল হায়াতিদ দুনিয়া একে তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ধন সম্পদের ক্ষেত্রে কে কত বড় কোম্পানি হতে পারলো, কে কত কোটি টাকার মালিক হতে পারলো, এসালমের প্রতিযোগিতা, দরবেশ বাবার প্রতিযোগিতা গোটা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই কথাটাই বলছে। একজন মানুষ, তোমার কত কোটি টাকা দরকার, গাড়ির ব্যবসা তোমার মন পুরায় না, গোটা ব্যাংকগুলো দখল করতে হবে, গোটা ব্যাংক দখল করতে হবে। আর দখল করতে হবে মীর কাসেম আলীর মতো সোনার মানুষকে হত্যা করে, কোটি কোটি টাকা দিয়ে হত্যা করে গোটা ইসলামী ব্যাংক দখল করতে হবে আমার। এটাই প্রতিযোগিতা। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আপনি কি আপনার ছেলে সন্তানের ব্যাপারে কখন ভেবেছেন আমার কলিজার টুকরো সন্তানটি মুসলমান হয়েছে কিনা, মুসলমান কিনা? আপনার প্রতিযোগিতার জায়গাটা সেখানে নিয়েছে। আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ছে কিনা সেই হিসাব কি কখনো করে দেখছেন? আপনার ছেলে ইঞ্জিনিয়ার, এটা নিয়ে আপনার যেই প্রতিযোগিতা, আপনার ছেলেটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার উপযুক্ততা হয়েছে কিনা, উপযুক্ততা অর্জন করতে পেরেছে কিনা, সেই বিষয়টি নিয়ে কখনো প্রতিযোগিতা করেছেন? জামাত ইসলামের রক্ষণ এইটুকু চিন্তা করে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে চাই বন্ধুগণ, আখিরাতের ময়দানে আমরা নাজাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ আখিরাত এমন এক ভয়ঙ্কর জায়গা, যেই জায়গা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু, আমরা প্রতিদিন সেই ভয়ঙ্করের দিকে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিউন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ও মানুষ, তোমরা তীব্র আকর্ষণে নিজেদের রবের দিকে চলে যাচ্ছ। অচিরেই কার সাথে সাক্ষাৎ হবে? ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। অচিরেই তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হবে। সেই দিনকে আমি এই চেহারা নিয়ে আমার রবের সামনে দাঁড়াইতে পারবো? আমার চেহারাটাকে আমার রবের সামনে সুন্দর করে দাঁড়াবার মতো সৎ সাহস কি আমার আছে? আমাদের আত্মসমালোচনায় সেই বিষয়টা আছে অবশ্যই। আখিরাত কেমন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাই থেকে হারিয়ে যাবে, মা বাবা কেউ অপরের কেউ পালাবে, কেউ কারো সামনে আসবে না। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। এখানে আমার মা, এখন যদি আমার মাকে এখানে নিয়ে আসেন, আপনারা সবাই সালাম ভাইয়ের মা বলে সালাম করবেন, সেখানে কিন্তু কেউ কারোর জন্য হবে না। দায়িত্বশীলকে দেখছেন কাছে আসছেন কোলাকুলি করার জন্য, একটু সালাম দেওয়ার জন্য, মুসাফাহা করার জন্য, কিন্তু কাল কিয়ামতের ময়দানে দায়িত্বশীল তার কর্মীদের কাছ থেকে পালিয়ে বেড়াবে। এটার নাম আখিরাত। আখিরাতের আরো পরিচয়, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ পাক জাল্লা শানুর অনুমতি ছাড়া এক চিন্তা কথা, একটা শব্দ জবান থেকে বের করার সুযোগ নাই। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কথা বলতে পারবেন, কথা বলা বন্ধ। হাত তোলা যাবে না কথা বলার জন্য, আঙ্গুল তোলা যাবে না,
চোখ উপরে দিয়ে চোখে তাকাবার ক্ষমতা পর্যন্ত সেই দিন থাকবে না। এটার নাম আখিরাত। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। আজকে আপনার আত্মীয় স্বজনের যেই বাহাদুরি, আত্মীয় স্বজনের যেই জাঁকজমকপূর্ণ অবস্থা, আপনি বলেন আমার আত্মীয় অমুক, আমার আত্মীয় এমন, আমার আত্মীয় এই, আমার আত্মীয় সেই, আপনার সেই আত্মীয়তার কোনো কাজ কাল কিয়ামতের ময়দানে। প্রিয় বন্ধুগণ, আমরা কেমন একটা সময় পার করেছি। ইয়াউমা তারাউনাহা তাযহারু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দান কেমন হবে, আখিরাত কেমন হবে? আমার বাচ্চা, একজন মা অস্থির থাকে, বাচ্চা কখন ঘুম থেকে উঠবে দুধ দেওয়ার জন্য, দুধ খাওয়ানোর জন্য। একজন দুগ্ধবতী মা তার দুধের বাচ্চার কথা বলে যাবে, সেই দিন খবর থাকবে না। গর্ভবতী তার গর্ভপাত হয়ে যাবে, খবর থাকবে না। মানুষগুলোকে মাথালের মতো উদ্ভ্রান্তের মতো উঠতে থাকবে, অথচ তারা কেউ নেশাগ্রস্ত নয়। আখিরাত এক ভয়ঙ্কর জায়গা। অতএব জামাত ইসলামী রুকনিয়াতের শপথের মাধ্যমে আপনাদেরকে যেই জায়গাটাতে পৌঁছাতে চায়, মূল সেই জায়গাটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য জামাত ইসলামীর মৌলিক কাজ হচ্ছে আপনাকে আমাকে আমলিয়তের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে আপনাকে আমাকে কোথায় নিয়ে যেতে চায়। আমি প্রস্তুতি হিসাবে তিনটা কথা বলে আমার কথা শেষ করছি। এক নম্বর প্রস্তুতি হচ্ছে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তটা আপনি নিতেও পারেন, আপনি নাও নিতে পারেন। আবু নুআইম সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের ছেলে হয়ে যাও, আখিরাতের সন্তান। ও মানুষ, তোমরা সকলে কার সন্তান হয়ে যাও? আখিরাতের সন্তান। কুনু আবনাইল আখিরাহ, আর ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হইও না। ইসতাকালতুম মিনাল আরদ, জমিনটাকে আঁকড়ে ধরো না। আমরা আঁকড়ে ধরে আছি, আমরা মনে করছি দুনিয়ার জীবনটাই আসল, এখানে আমি এমপি মন্ত্রী হতে পারলে এটাই আমার সফলতা, এটাই সবচাইতে আমার বড় সফলতা, আমার কামিয়াবি। এই এমপি মন্ত্রীর জন্য মারামারি আছে না নাই? আছে না নাই? জামাত ইসলামীতে আছে? আছে নাই? আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। আমরা সবাই এমপি হতে চাই নাকি? আমরা সবাই এমপি বানাতে চাই, আমরা সবাই এমপি বানাতে চাই। এটা মনে রাখবেন, সংগঠন থেকে যা সিদ্ধান্ত দিয়েছে এটাই সিদ্ধান্ত, এর বাইরে একটা শব্দ কথা বলা যাবে না। একটা শব্দ কথা যেই বলবে সেই শৃঙ্খলা ভঙ্গ করে, তাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য দায়ী করে তাকে শাস্তি। কালকে রাত্রে যারা জুম মিটিং এ ছিলেন তারা দেখছেন আমির জামাতের ছুটি দেখছেন, একটা কথা কাউকে বলতে দেয়নি। তিনি সম্ভবত 2 থেকে 3 মিনিট কথা বলছে। আল্লাহ আমির জামাতের হায়াত বাড়িয়ে দাও, যোগ্যতা বাড়িয়ে দাও, জমিনটাকে উলট পালট করার কোয়ালিটি দান করো। সর্বোচ্চ শৃঙ্খলার ভিতরে থেকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে যাবতীয় পরিস্থিতিকে। জমিন উল্টে যাবে, এই জমিনকে উলট পালট করে দেব আমরা ইনশাআল্লাহ। সমস্ত শত্রুদেরকে পাশে রেখে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে উদার মন নিয়ে আমরাই নতুন যুগের সূচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আখিরাতের সন্তান। কিসের সন্তান? দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা। ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব, এটা হচ্ছে আমলের জায়গা। এখানে হিসাব নেবার কোনো সুযোগ নাই, ব্যবস্থা নাই। আপনার আমলের হিসাব নেওয়া হচ্ছে। আপনি বদ্ধরুমে কি করেন সেই হিসাব কি নেওয়া হয়? বদ্ধরুমের হিসাব কি নেওয়া হয়? ঘরের ভিতরে বসে কি করেন সেই হিসাব কি নেওয়া হয়? কিন্তু ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, কিয়ামতের দিন শুধু হিসাব আর হিসাব নেবে, সেখানে আমল করার কোনো সুযোগ, সেখানে উন্মুক্ত কোনো দরজা নাই, জানালা নাই, কোনো দেওয়াল নাই। সবাই সবাইকে দেখবে, কে কি করেছেন না করেছেন সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। আপনারটা আমি দেখবো, আপনি আপনারটা। সেদিন যদি সম্মান এবং মর্যাদা পেতে চায় তাহলে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, বাকি জীবনের যতক্ষণ আছে আর কবিরা গুনাহ করবো না। এই সিদ্ধান্তকে আমরা নিতে পারবো, এটাই হবে আখিরাতের প্রধান প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে মান লাজিমাল ইস্তিগফার, কন্টিনিউ ইস্তিগফারের সাথে লেগে থাকতে হবে। এটা হচ্ছে 2 নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে তওবায়ে নসুহা, একনিষ্ঠ তওবা। এই তওবা এমন যেই তওবার পরে আমাকে আবার
মৌতের গড়গড়া আসার আগে আবার নতুন করে কারো হাত ধরে তওবা করার প্রয়োজন না হয়। প্রিয় রোকন ভাইয়েরা, প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, প্রিয় প্রাজ্ঞ এবং বুদ্ধা শ্রোতা বন্ধুগণ, সূরা হাদীদের 20 নম্বর আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা আমি আপনাদের সামনে রাখছি। এই আয়াতের উপরে কথা বলতে গেলে দীর্ঘ কথা বলা যায়। আমি আপনাদেরকে শুরুতেই বলছি, আপনারা বুদ্ধা শ্রোতা এবং প্রাজ্ঞজন, পড়াশোনার ক্ষেত্রে যদি আপনারা আরও বেশি কি হন, একটু উদার হন, পড়াশোনা কোরআনটাকে পড়েন, কোরআনটাকে বুঝার চেষ্টা করেন, সেই মতো আমল করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনটাই হবে আপনার জন্য আমার জন্য নাজাতের ওসিলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন সময়ে, কঠিন পরিস্থিতিতে, কঠিন মুহূর্তে এই প্রোগ্রামকে এবং এই নিয়ামতকে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দেন, এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।